লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গোপিনী, গোপিনী, নমস্তে গোপিনী, তুমি ঠিক আছো তো গোপিনী? কানাই, ওই রাক্ষস, গোপিনী, ওই রাক্ষসের তো মৃত্যু হয়েছে, কিন্তু কি করে? গোয়ালা, আমি তো কিচ্ছু করিনি, আমি তো শুধু মার আরাধনা করছিলাম। কানাই, রাধা, বাবা, মনে হচ্ছে রাধার প্রার্থনায় স্বয়ং দেবী মা এই পাপীর বিনাশ করেছেন। আবার এখানে কোনো সংকট আসার আগে আমাদের বেরোনো উচিত। চলো রাধা। এ কেমন ছলনা? কোথায় গেল সেই দেবী? ক্ষমা করবেন ভগবান, আপনি কোন দেবীর কথা বলছেন? যে ওই বিয়মাসুরকে হত্যা করেছে সেই দেবী। কিন্তু ভগবান, আপনি তো বলেছিলেন একমাত্র বিষ্ণুই পারে বিয়মাসুরকে বিনাশ করতে। তাহলে হঠাৎ দেবী? ঠিক বলেছে ও। বিয়মাসুরকে তো কেবল বিষ্ণুই মারতে পারতো, তাহলে ওই দেবী কে? ওই দেবী কোথা থেকে এলো? কোথায় চলে গেল? ভগবান, আমার মনে হয় ওই দেবী নিশ্চয়ই বিষ্ণুর কোনো ছলনা ছিল। ওই দেবী বিষ্ণুর ছলনা? কানাই নন্দরাজকে ফিরিয়ে এনেছে। নন্দরাজে কি অনর্থ ঘটলো? যশোদা, নন্দরাজ, আপনি ঠিক আছেন? যশোদা, কানাইয়ের মতো পুত্র থাকলে তার উপরে কি কোনো সংকট আসতে পারে? চিন্তার আর কোনো কারণ নেই, সমস্ত সংকট দূর হয়েছে। আজ গোকুলে কতদিন পরে আনন্দ ফিরে এসেছে। এই সব কানাই আর রাধার জন্যই সম্ভব হয়েছে। বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। এবার আমায় এমন কিছু করতে হবে যে গোকুলবাসীর এই আনন্দে কংস মামা যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে। ওই বিষ্ণু ছলনা করেছে আমার সঙ্গে। আমি জানি ছলনাই ওই ছলনাকারী সব থেকে বড় অস্ত্র। যাও যাও যাও, সবাই যাও যাও। মহারাজ, গোয়ালা, তুমি এটা কি করতে যাচ্ছ? গোপিনী, আমি মাখন বানাতে যাচ্ছি। আমি তো এটা বুঝতে পারছি না গোয়ালা, না এই গোকুলে মাখন কম আছে আর না যশোদা কাকি তোমার উপর রেগে আছে, তাহলে তোমার মাখন বানাবার কি প্রয়োজন পড়লো? গোপিনী, এই মাখন আমি নিজের জন্য নয়, কংস মামার জন্য বানাচ্ছি। কংসের জন্য? छोटे छोटे हाथों से काना ग्वालों का गौरव है।
जग का भार भी इनके माथे, कोमल मन में कर्म का देख स्वयं संजोए माखन मोहन, ले चले मथुरा कंस के नाते। কংস মামা, এই মাখনের জন্য তুমি আমার বাবা আর সমস্ত ব্রজবাসীদের কষ্ট দিয়েছো, তাই আমি তোমাকে এত মাখন খাওয়াবো যে তোমার এই মাখনের লোভ চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। সত্যিই বলেছেন আপনি মহারাজ, ছলনাই ওই বিষ্ণুর সব থেকে বড় অস্ত্র। শুধু আজ থেকে নয়, বরং যুগ যুগ ধরে ছলনা করে আসছে অসুরদের সাথে। হিরণ্যাক্ষ, পরাক্রমী হিরণ্যকশিপু, দাতাশ্রেষ্ঠ বলি, সবাইকে তো ও ঠকিয়েছে। কেন জানেন? কারণ ও আপনার মতোই ওদের বল দ্বারা পরাজিত করতে পারত না। তার মানে তুমি এটা বলতে চাইছো যে ওই ছলনাকারী বলপূর্বক আমাকে হত্যা করতে পারবে না, তাই ও তোমাকে পাঠিয়েছে ছলনার দ্বারা আমাকে হত্যা করতে। যদি আপনি আমার মৃত্যু চান, তবে আপনার ইচ্ছের জন্য আমি খুশি মনে জীবন ত্যাগ করতে রাজি মহারাজ। আমার মতো শুভাকাঙ্ক্ষী এই সংসারে আপনার আর কেউ নেই মহারাজ। কৃষ্ণী আমি, আর কৃষ্ণী আপনাকে ছলনা করতে নয়, সাহায্য করতে এসেছে। আমি আপনার শক্তি, আর আমি থাকতে ওই বিষ্ণু ছলনা করতে পারবে না আপনার সাথে। আমাকে বিশ্বাস করুন। আপনার হাত দিন। হাত দিন মহারাজ, কারণ আমরা দুজন একসাথে ওই ছলনাকারী বিষ্ণুকে পরাজিত করতে পারব। বিশ্বাস করুন মহারাজ। গোয়ালা, এবার তুমি কোথায় যাচ্ছ? গোপিনী, আমি এই মাখন কার জন্য বানিয়েছি? মহারাজ কংসের জন্য। আর মহারাজ কংস কোথায় থাকে? মথুরায়। তাহলে ওনাকে মাখন খাওয়াতে আমাকে তো মথুরাতেই যেতে হবে। এমন ভোজন তো এর আগে আমি কখনো করিনি, কিন্তু এরকম মনে হচ্ছে কেন যেন আমি যুগ যুগান্ত ধরে এইসবই ভোজন করে এসেছি। মহারাজ, ইন্দ্রিয়ে পূর্বজন্মে স্মৃতি থাকে। আপনি পূর্বজন্মে যখন দেবতাদের পরাজিত করে ফিরতেন, তখন এই তামসিক ভোজন করতেন। কি হলো মহারাজ, ভোজন শুরু করুন আপনি। এই ভোজন তো একটা উপলক্ষ মাত্র। প্রকৃতপক্ষে আমি আপনাকে এটাই মনে করাতে চাই যে আপনি ত্রিলোক বিজেতা কাল নেমে। নিন, কৃষ্ণের হাত থেকে ভোজন গ্রহণ করুন মহারাজ। কংস মামা, এটা তো ওই
তাতা থই থই কৃষ্ণ কানাইয়ের কণ্ঠস্বর। ও এখানে কি করছে? এই কৃষ্ণ কানাই! মহারাজ, কাকি, আমি ওই গোয়ালাকে অনেক বুঝিয়েছি, ওকে বাধা দিয়েছি, কিন্তু ও আর কবে রাধার কথা শোনে? কথা না শুনেই চলে গেল। কিন্তু রাধামা, ও কোথায় গেছে সেটা তো বলো। কানাই মথুরা গেছে, মহারাজ কংসের কাছে। কংস? কানাই, কানাই! যশোদা, নমস্কার। শুনুন বৌঠান, বৌঠান, বৌঠান শুনুন, বৌঠান। কোথায় সে? কোথায় ওই বালক? কংস মামা! আমি তো তোমার সামনেই আছি কংস মামা, তুমি আমায় অন্যদিকে খুঁজছিলে। কৃষ্ণ কানাই, তুই এখানে কি করে এলি? কেউ তোকে আটকালো না? মামা, আমাকে কেউ কেন আটকাবে? আমি তো তোমার ভাগ্নে, আর আমি তোমার জন্য উপহারও এনেছি। তোমাকে উপহার দিতে কি কেউ আমাকে আটকাতে পারে? কংস মামা, এত অবাক হয়ে তুমি কি দেখছো? আমি তো তোমার সাথেই দেখা করতে এসেছি, আর দেখো আমি তোমার জন্য কি এনেছি। মাখন। কংস মামা, এত চিন্তা করো না, কারণ মা বলে প্রয়োজনের থেকে বেশি চিন্তা করলে মানুষ বুদ্ধিহীন হয়ে যায়। আমার অনুমতি ছাড়া তুই এখানে এলি কি করে? মামা, মাখন তোমার এত প্রিয় যে আমি নিজেই তোমাকে মাখন খাওয়াতে এসেছি। এই নাও মামা, এই নাও। তুই কি করে জানলি যে মাখন আমার এত প্রিয়? আরে মামা, মাখনের স্বাদই এমন যে কেউই এটা অপছন্দ করে না। যদি তোমার মাখন প্রিয় না হয়ে থাকে তাহলে বলো, গোকুলবাসীরা গড় না দেওয়ায় তুমি তোমার অসুরদের কেন পাঠিয়েছিলে? তাই আমি ভাবলাম তুমি তোমার আরো অসুর পাঠিয়ে গোকুলবাসীদের অনিষ্ট করার আগে আমি তোমাকে এই মাখন উপহার দিই। এই দেখো কি সুস্বাদু মাখন, দেখো। এসো কংস মামা, বসো। এটা আমি তোমার জন্য নিজের হাতে বানিয়েছি, খেয়ে দেখো না খেতে কেমন হয়েছে। মনে হচ্ছে কংস মামা মাখন দেখে ভয় পেয়ে গেছে, তাই না প্রলব্ধ চানুর কাকা? কংস ভয়ে ভীত হবে? কংসের সামনে ভয় ও ভয়ে কেঁপে ওঠে বালক। খাও না। নারায়ণ নারায়ণ। প্রভু, এই আপনার কেমন ন্যায়? আপনার দর্শনের জন্যে বড় বড় মুনি ঋষিরা, তপস্বীরা কিংবা দেবতারা বহু যুগ ধরে আপনার তপস্যা করেন, কিন্তু আজ আপনি নিজের হাতে বানানো মাখন এই পাপী কংসকে খাইয়ে এর জীবন ধন্য করলেন প্রভু। এ আপনার কেমন লীলা প্রভু? আপনি সঠিক বলেছেন দেবর্ষি। মাখন পাওয়ার জন্য কংস যে অধর্মের কাজ করেছে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। নিঃসন্দেহে এই মাখন অত্যন্ত সুস্বাদু বালক, কিন্তু এটা ভগবান কংসের অধিকার, তোর দেওয়া উপহার নয়। হে ভগবান, কংস মামা এখন মাখন পেয়ে গেছে, যার জন্য উনি গোকুলবাসীদের এত কষ্ট দিয়েছেন। এবার আপনি কৃপা করে কংস মামার মাখনের লোভ এতটা পূরণ করুন যাতে উনি কখনো মাখনের জন্য ব্রজবাসীদের কষ্ট না দেন। কংস মামা তৃপ্তি পেয়ে থাকলে আমি যাই। আমার অনুমতি ছাড়া তুই এসে তো গেছিস বালক, কিন্তু ফিরে যেতে পারবি না। আমাকে আটকাতে হলে তোমাকে আমায় ধরতে হবে। এই এই তাতা থই থই, দাঁড়া। এই কোথায় গেল কানাই?
এইসব মাখন এর মধ্যে? না না, নিয়ে যাও, নিয়ে যাও, যাও যাও যাও। এক্ষুনি তো খেয়ে নিলাম, নিজে থেকেই ভর্তি হচ্ছে কি করে? আরে এ কেমন ছলনা, কেউ আটকাও এটা। এই প্রলব্ধ, দেখো এর মধ্যে নিজের থেকেই মাখন ভর্তি হচ্ছে। ধরো ধরো এটা। এই কংস মামার আবার কি হলো? উনি মাখন তো খেয়ে নিলেন, কিন্তু আরো মাখন উনি কি করে দেখছেন? নিশ্চয়ই আমাকে ধরার পরিকল্পনা করেছেন। মহারাজ, এর মধ্যে তো কিছুই নেই। এই, না 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 না, থামো থামো থামো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আর এগোবে না, আর এগোবে না। দেখো জানো, এ কেমন চলো না মহারাজ। কংস মামা, এটা তুমি কি করছো? ধরো ওকে। মনে হচ্ছে কেউ মহারাজের সাথে ছলনা করছে। মনে হচ্ছে কংস মামা আজকের পরে কখনোই আর মাখন চাইবেন না। মা এটা শুনে কত খুশি হবে। আরে ওই গোপিনী আবার আমার এখানে আসার কথা সবাইকে বলে দেয়নি তো? আমাকে এখনই গোকুলে ফিরতে হবে, না হলে মা চিন্তা করবে কিংবা নিজেই চলে আসবে। ভগবান, এই রহস্যের সমাধান করুন ভগবান। এই সব কিছু মাখনে পরিবর্তিত হয়ে যাচ্ছে কি করে? ভগবান, দাঁড়াও দাঁড়াও, মেরে ফেলবো। ভগবান, যাও যাও, ভগবান। দাঁড়ান মহারাজ কংস। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। ভগবান কংস আজ সবকিছু বিনাশ করে দেবে, সবকিছু। মহাবলী দাঁড়ান। তোমাকেও ছাড়বো না। মহারাজ, আপনার সাথে ছলনা করেছে যে সে অবশ্যই শাস্তি পাবে। যশোদা দাঁড়াও। নন্দরাজ, আমাকে কানাইয়ের কাছে নিয়ে চলুন। যশোদা, কানাইয়ের কিচ্ছু হবে না। না নন্দরাজ, আমি আমার কানাইয়ের কাছে যাব, আপনি আমাকে নিয়ে চলুন। মা, কাকি, ওই যে কানাই। কানাই? মা, তোমার মথুরায় যাওয়ার কি প্রয়োজন মা? তোমার কানাই তো এখানেই আছে মা। কানাই, তুই গাছের উপর কি করছিস? মা, আমি তো এখানে বসে এই মাখন খাচ্ছি মা। কিন্তু রাধা যে বলল তুই মাখন নিয়ে মথুরায় চলে গেছিস। মা, আমি তো এই গোপিনীকে বলেছিলাম যে আমি মাখন বানাচ্ছি, কিন্তু গোপিনী শুনেছে যে আমি মাখন মথুরায় নিয়ে যাচ্ছি। মিথ্যে বলো না কানাই, আমি একদম ঠিক শুনেছি। তুমি অবশ্যই মথুরা গিয়েছিলে। মা, আমার মনে হয় এই গোপিনীরও দামোদর কাকার মতন ভুলে যাওয়ার অসুখ হয়েছে, তাই ও
ভুল শুনেছে। কিন্তু কানাই, তুই কেন মাখন বানাচ্ছিলি? মা, তোমার হাতে বানানো মাখন তো আমি প্রতিদিন খাই, তাই আমি আজকে জানবার চেষ্টা করছিলাম যে সেই অদ্ভুত স্বাদ তোমার হাতে আছে নাকি এই মাখনে। কিন্তু আজ নিজের হাতে বানানো এই মাখন খেয়ে আমি সব বুঝে গেছি। আচ্ছা, কি বুঝলি তাহলে? মা, এটাই যে স্বাদ মাখনে নয়, সেটা তো আমার মায়ের হাতে আছে। চাই না আমি মাখন। আপনি সুরক্ষিত মহারাজ। আপনাকে ছলনা করা হয়েছিল। ওই গোকুলবাসীরা আজ সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। আমি আপনাকে কারোর সঙ্গে দেখা করাতে চাই মহারাজ। যদি ও চায় তাহলে এক মুহূর্তে সম্পূর্ণ গোকুলকে ও ধ্বংস করে দিতে পারে। কে সে? দেখা করতে চাই আমি ওর সঙ্গে। এমন এক বিশাল প্রাণী যার বর্ণনা শুধুমাত্র কাহিনীতেই শোনা যায়। এবার ওই করবে গোকুলকে ধ্বংস।